নওগাঁর রানীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিল ঘিরে গড়ে উঠেছে স্থানীয়দের জীবন ও জীবিকা। কিন্তু জলাবদ্ধতার কারণে এখানে কমেছে ফসল উৎপাদন, তাই বিলটি পুনর্খননের দাবি স্থানীয়দের। বিশাল এই এলাকা জুড়ে রক্তদহ বিল। এখানেই দুই জেলার প্রায় ৩৪০ একর খাস জমি রয়েছে। আশেপাশের ২৩টি গ্রামের মানুষ এই বিলের ওপর নির্ভরশীল। ফসল উৎপাদন ও প্রাকৃতিক মাছের আহরণের বড় উৎস বিলটি। কিন্তু জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীর। তাই সমস্যা সমাধানে বিলটির পুনর্খননের দাবি তাদের। এই রক্তদহ বিলে প্রতি বছর বর্ষা মৌসুমে পানি জমাট বেঁধে থাকে, যার ফলে চাষি যারা আছেন শুধুমাত্র একটি ফসল বড় ধান তারা চাষ করতে পারেন। খালের পানি নিষ্কাশন হচ্ছে না, খালের থেকে কোনো মাছ চাষ বা পুকুরের পানি নিচে নামিচ্ছে না। এই কারণে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। এটা করে ফসল হয় আর বার কাছে আসে ডুবে যায়, পানি আলে আবাদ হয় না। যদি বিলটা করা হয় তাহলে আমাদের এলাকার আবাদ বুনাদ করতে খুব ভালো হবে। পুনর্খনন করা গেলে বিলে মাছের পাশাপাশি ফসল উৎপাদন বাড়বে বলে জানায় নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এই বিলটা যদি খনন করা হয় তাহলে মোটামুটি ৪৫০০ হেক্টর জমি আমরা সেচের আওতায় নিয়ে আসতে পারবো। এক ফসলের জমিগুলোকে আমরা ৩ ফসলে উন্নতি করতে পারবো। পাশাপাশি যে রিজার্ভ পানি থাকবে সেই পানি দিয়ে আমরা সেচের ব্যবস্থা করতে পারবো। সিস্টেমেটিকভাবে এটাকে কাজের আওতায় আনা যায় তাহলে এক ফসলি জমি প্রায় ৪৫০০ হেক্টর এক ফসলি জমি ৩ ফসলি জমিতে পরিণত হবে এবং কৃষকরা এখানে তারা খুব ভালোভাবে লাভবান হবে। পুনর্খননের মাধ্যমে বিলটির প্রাকৃতিক পরিবেশে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।